নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে একটা বড় আপডেট আপনাদের জন্য না নিয়ে এসে কিন্তু পারলাম না। তো এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলা। এই মামলার রায় কোন দিকে যেতে চলেছে আপনারা জানেন যে এই মামলা কিন্তু বর্তমানে সৌমেন সেন স্যারের বেঞ্চে রয়েছে, যেটি বিশেষ ডিভিশন বেঞ্চ। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে 32,000 মামলা নিয়ে কি কি আপডেট উঠে আসছে জানাতে চলেছি। 32,000 মামলার রায় কি এই 26,000-এর মতো হতে চলেছে, নাকি এখানে অন্য কিছু হতে চলেছে, সমস্ত কিছু আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা আজকে সকলেই জেনে গেছেন চাকরি বাতিল মামলার রায়, যেটা কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ দিয়েছিল। দেবাংশু বসাকের বেঞ্চ যে রায়টি দিয়েছিল, সেই রায়ে কোনো রকমের হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। সেই রায়ই কিন্তু এক প্রকার বহাল রাখলো, যেখানে পরিষ্কার জানিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই অসম্ভব। এসএসসি যেখানে যোগ্য অযোগ্য বাছাই করতে পারছে না, সেখানে সুপ্রিম কোর্ট কী করে বাছাই করবে? সেই জন্য পুরো প্যানেলটাই কিন্তু বলির শিকার হতে হলো। অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে এর মধ্যে, এটা অস্বীকার করার জায়গা নেই। তাদেরও ভবিষ্যৎ কিন্তু আজকে অন্ধকারে নিমজ্জিত হলো। শুধুমাত্র এসএসসির দুর্নীতি, রাজ্যের দুর্নীতি, এই দুর্নীতির কাছে কিন্তু আজকে যোগ্যরা হার মেনে গেল। প্রাথমিকের ক্ষেত্রেও আপনারা দেখেছেন, প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু তার আগে বলে রেখি, প্রাথমিকের প্যানেল যেমন অভিজিৎ গাঙ্গুলি স্যার বাতিল করে রেখেছেন, তিনি সেখানে দেখেছেন 15 রকমের দুর্নীতি রয়েছে। এসএসসির এই যে 26,000 প্যানেল, এখানে কিন্তু 17 রকমের দুর্নীতি ছিল। এবং এই প্যানেল তখন যে এখানে যে বাতিল করছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার রায়টাকে যদি মেনে নিতেন রাজ্য সরকার, তাহলে তিনি যদি আরও অন্য কোথাও চ্যালেঞ্জ না করতেন তার রায়কে, যদি জেদাজেদির লড়াইটা না থাকতো, তাহলে কিন্তু আজকে 26,000-এর পুরো প্যানেল বাতিল হতো না। অল্প সংখ্যক যারা অযোগ্য ছিল, যে পরিসংখ্যানটা বাতিল করতে চাইছিলেন অভিজিৎ গাঙ্গুলি স্যার, যেটা তিনি তার সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপিতে উল্লেখ করেছিলেন, সেটাই কিন্তু বাতিল হতো এবং সেখানেই কিন্তু যোগ্যদেরকে চাকরি দিয়ে দিলে কোনো ঝামেলাই হতো না। কিন্তু রাজ্য সরকার সব অযোগ্যদেরকে বাঁচাতে চেয়েছিল এবং সুপ্রিম কোর্টে আমরা দেখে নেব এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছিল, যার জন্যই কিন্তু আজকে পুরো প্যানেলটাই বাতিল হলো। কেননা কোর্টে কিন্তু ডকুমেন্টসে কথা বলে, পেপারসে কথা বলে। কোর্ট কিন্তু কারো আবেগের জায়গা নয়, কারো প্রতিশোধের জায়গা নয়। কোর্ট যা ডকুমেন্টস পায় তার উপরে ভিত্তি করে কিন্তু জাজমেন্ট দেয়। ঠিক এইরকমই কিন্তু 32,000-এর ক্ষেত্রেও 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, এবং ডিভিশন বেঞ্চের সুব্রত তালুকদার স্যারের বেঞ্চও কিন্তু একই রকম রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে সেই একটা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে কিন্তু সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে রয়েছে। আবারও মামলা কিন্তু সৌমেন সেন স্যারের বেঞ্চে রয়েছে। সৌমেন সেন স্যারের বেঞ্চে থাকলেও এই মামলাতেও কিন্তু ভয়ঙ্কর রায় আসতে চলেছে আগামীতে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার যাই বলুন না কেন, তাদের সামনে কিন্তু একটি রাস্তা খোলা, হয় সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদেরকে চাকরি দিতে হবে, নয়তো পুরো প্যানেল বাতিল করে, পুরো রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে আবার নতুন করে হয়তো ঠিক যেমন এসএসসির মতো 3 মাসের মধ্যে নতুন প্রক্রিয়া শুরু করে কিন্তু পরীক্ষা নেওয়ার অর্ডার হয়তো আসতে পারে। যেখানে 2014 টেটের ওএমআর নেই, 2014 টেটের সাদা খাতায় চাকরির এরকম বহু অভিযোগ রয়েছে, সিবিআইয়ের চার্জশিট এরকম বহু উল্লেখ রয়েছে যে কি করে সাদা খাতাকে পাসের মধ্যে ঢোকানো হয়েছে, এরকম বিভিন্ন উদাহরণ কিন্তু সিবিআই দিয়েছে। তো এরকম ঘটনায় আগামীতে কি ঘটতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। তো এখনও কিন্তু সময় আছে, যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদেরকে চাকরিটা যদি দিয়ে দিত সরকার এতদিন, তাহলে কিন্তু আজকে এই দিন দেখতে হতো না। এসএলএসটির ওয়েটিং প্রার্থীরা আপনারা দেখেছেন বারংবার কলকাতায় কিন্তু আন্দোলন করেছে, তাদের সবাই কুণাল ঘোষ গিয়েছিলেন, তাদেরকে বারংবার আশ্বাস দিয়েও তারা কিন্তু চাকরি পায়নি। শেষ পর্যন্ত তারা কিন্তু কোর্টের পথে পা বাড়ায়। প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে চলেছে, কেননা 42,949 প্যানেলের সঠিক প্যানেল পাবলিশ করেনি বোর্ড, 5% ওয়েটিং প্যানেল পাবলিশ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং
কেউ 10 পেয়ে চাকরি করছে, কেউ 18 পেয়েও চাকরি পাচ্ছে না। এই যে রিজার্ভেশন পলিসি, সমস্ত কিছুকে হ্যাম্পার করা, এর ফলে কিন্তু 32,000 প্যানেলেও, বা 32,000 বলা ভুল, 42,949 যে পুরো প্যানেল, পুরো যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরেই হয়তো কিন্তু আগামীতে শুনানি আসতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।